আমি আবার এলাম তোমাদের অবকল সমীকরণের চ্যাপ্টার নিয়ে। তো আগের দিন মানে আগের ভিডিও দেখে তোমরা অবকল সমীকরণ কিভাবে গঠন করতে হবে, কিভাবে অবকল সমীকরণ গঠন করতে হয়, কত ক্রমের অবকল সমীকরণ গঠন হবে সেটা তোমরা শিখেছো। আর শিখেছো কোন অবকল সমীকরণের মাত্রা কত, ক্রম কত, এটা তোমরা আগের ভিডিওতে শিখেছো। আজকে আমরা শিখব অবকল সমীকরণের সমাধান কি করে করতে হয়। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমাধানের অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে, সেটা 4 নম্বর বা 5 নম্বরেও থাকতে পারে। তো 4 বা 5-এ কিন্তু সমাধান আমাদের করতেই হবে, সেখানে 4 নম্বর বা 5 নম্বর শিওর একটা প্রশ্ন থাকবে। তো আমরা সমাধান কিভাবে করব, দেখো খুব সহজেই আমরা সমাধান করব। আর সমাধান করার আগেই মানে সমাধান করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে, যেহেতু এগুলো অবকল সমীকরণ, তার মানে সমীকরণ গঠন করার সময় আমরা কি করেছিলাম, অবকলন করেছিলাম। তাহলে সেই সমাধান সেই সমীকরণটাকে আবার ফিরে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই সমাকলন করতে হবে। তার মানে আবার আমাদের ঘুরিয়ে সেই সমাকলনই করতে হবে। মানে বলতে পারো আমরা এতদিন পর্যন্ত যে সমাকলনগুলো শিখেছিলাম এইগুলো আরো একবার তার রিভিশন হচ্ছে এখানে। তার মানে আমাদের সমাকলনের ফর্মুলা যেগুলো শিখেছি সেগুলো কিন্তু আরেকবার দেখে নেবে, তারপরে অঙ্কটা করতে শুরু করবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে আমরা কি করব, অবকল সমীকরণ সমাকলনের চিহ্ন তো এখানে দেওয়া নেই, তো প্রথমে আমাদের সমাকলনের চিহ্নটা দিয়ে নেব। কিন্তু প্রথমেই কি সমাকলনের চিহ্ন দেওয়া যাবে না, একটু দেখবে আমাদের যে অবকল সমীকরণটা দেওয়া রয়েছে, দেখো এখানে যে অবকল সমীকরণটা দেওয়া রয়েছে সেখানে dx এর সঙ্গে x এর মানে dx এর কোএফিসিয়েন্টটা সবটাই x চলের উপরে আছে, আবার dy টা y চলের সঙ্গেই আছে। তার মানে এখানে আমাদের কিন্তু সাজানো আছে। কিন্তু আমাদের বেশিরভাগ অঙ্কতে যেটা থাকবে বা পরীক্ষায় যেটা থাকবে সেটা কিন্তু এইরকম সহজ সাজানো থাকবে না। তো প্রথম কাজ হবে আমাদের সাজিয়ে নেওয়া, মানে dx এর সঙ্গে সবসময় x চল আনতে হবে আর dy এর কাছে y চল নিয়ে যেতে হবে। এইটুকু কাজ আমাদের সবসময় করতে হবে, তারপরে আমরা সমাকলনের চিহ্ন দিয়ে সমাকলন করে দিলেই হবে। মনে থাকবে কথাটা? তাহলে এটা যেহেতু সাজানোই আছে আমাদের, তাহলে এখানে আমরা পরে লাইনে শুধু ইন্টিগ্রেশনটা দিয়ে নিয়ে সমাকলনটা করে দেব। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার dy ইকুয়াল টু 0 হলো। তো এইখানে একটা জিনিস দেখো, সবাই এখানে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এখানে ভুল করে ফেলে, আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি। 1 প্লাস এক্স স্কোয়ার দেখলো, 1 প্লাস এক্স স্কোয়ার দেখলো আর ওরা এই সূত্রটাকে বসানোর চেষ্টা করে দিল। তো এইটা কিন্তু কখনোই ভুল করবে না। 1 প্লাস এক্স স্কোয়ার মানে এখানে 1 আলাদা এক্স স্কোয়ার আলাদা, বা কেউ আবার এরকম খুঁজতে শুরু করে দিল যে 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়। তো 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এইভাবে নিশ্চয়ই খুঁজবে না, কারণ এখানে ব্র্যাকেটটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এটা আলাদা এটা আলাদা। তাহলে এবার নিশ্চয়ই আমি কি বলছি বুঝতে পেরে গেছো। তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস x কিউব বাই 3 হলো, প্লাস অবকলন এটা y dy আছে, তাহলে y এর সাপেক্ষে y প্লাস y কিউব বাই 3 প্লাস c ইকুয়াল টু 0। এইখানে সবসময় একটা সমাকলন ধ্রুবক c আসবে, যেটা এতগুলো, এটা তো আমরা আগেই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা আগেই জানি যে যতগুলোই সমাকলন করি না কেন একটা সমাকলন ধ্রুবক দিতে হবে। একটু সাজিয়ে লিখলে পাবো x কিউব প্লাস y কিউব প্লাস 3x প্লাস 3y ইকুয়াল টু c, বা প্লাস c ও লিখতে পারি, c প্লাস c ইকুয়াল টু c। আমরা যা লিখবো আমরা যেহেতু আগের লাইনে c লিখেছি তাহলে এটা তো 3c হচ্ছে, তখন এটাকে আমরা একটু চেঞ্জ করে ড্যাশ করে দিলাম আর পাশে লিখে দেব যে আমরা ধরে নিলাম যে -3, আবার এটাকে ডান দিকেও লিখেছি আমি, তাহলে -3c ড্যাশকে আমরা c ধরলাম। ঠিক আছে, -3c ড্যাশকে c ধরলাম, এটা আমরা লিখে দিলাম, কারণ উত্তরে আমরা সবসময় c দেখবো। তো তো সেই জন্য c তে নিয়ে আসার জন্য এইটাকে চেঞ্জ করে এটাকে আমরা এটা রাখলাম। ঠিক আছে, এটা তোমার নিজের মতো করতে পারো। এখানে তুমি যদি c/3 দিয়ে দাও তাহলে সরাসরি c পেয়ে যাবে। তো এগুলো নিজের মতো করে রাখতে পারো, কোনো অসুবিধা এর জন্য হবে না। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, তারপর দেখো
আমরা এখন করছি প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান। প্রশ্নমালা 11 বের করো। 11-2 এর অঙ্কটা দেখো, এইরকম একটা অঙ্ক আমাদের রয়েছে। তো প্রথম কি করতে হবে বললাম dx এর সঙ্গে x ভ্যারিয়েবল থাকবে, dy এর সঙ্গে থাকবে y ভ্যারিয়েবল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি নেই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাই, সাজিয়ে dx এর সঙ্গে x কে নিয়ে আসা, dy এর সঙ্গে y কে নিয়ে যাওয়া। তো সেটা এখানে কি করব, দেখো এখানে আমরা প্রথমে যদি e টু দি পাওয়ার x টাকে ভেঙে নিই তাহলে এরকম পাবো। এই টার্মটাকে আমরা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এদিকে পাঠিয়ে দিলে আমরা তাহলে সবসময় আমরা একদিকে dx নেব আর একদিকে dy নেব, তাহলে আমরা কিছুটা সুবিধা বেশি পাবো। ঠিক আছে, dy হলো। এরপর কি করব বললাম, dx কোনো সময় নিচে আসবে না, dx কে কোনো সময় নিচে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে না, তাহলে dx যেখানে আছে থাকবে, dy যেখানে আছে থাকবে। ভ্যারিয়েবল গুলো dx এর কাছে x যুক্ত, তার মানে এইটা এদিকে চলে আসছে, তাহলে কি হবে e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার dx, আর এইটা এদিকে চলে যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার y এর হোল স্কয়ার dy। তাহলে আমরা কি পেলাম, e টু দি পাওয়ার 2x dx। এটাকে আবার এদিকে নিয়ে আসতে পারি বা ওইদিকেও রেখে দিয়ে আমরা ইন্টিগ্রেশন করার পর নিয়ে আসতে পারি। তাহলে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো, e টু দি পাওয়ার 2x বাই 2, মনে থাকে যেন mx আছে, ইকুয়াল টু হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার 2y বাই 2 প্লাস c। এই সমাকলন ধ্রুবক c কিন্তু অবশ্যই এগুলোতে লাগবে। ঠিক আছে, তাহলে একটু সরল করে আমরা পাবো e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2y সমান হচ্ছে 2c। তো 2c এর জায়গায় আমরা c লিখে সমীকরণটা শেষ করে দিলাম, কারণ আমরা ধরে নিলাম 2c ড্যাশটাই হচ্ছে c। ঠিক আছে, এটা ধরে নেওয়ার জন্য আমরা সমীকরণটাকে c দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অবকল সমীকরণের সমাধান। তারপরে 3-4 সমাধান করার সময় আমাদের যেটা সব সময় মাথায় রাখতে হবে, dx এর কাছে x ভ্যারিয়েবল গুলো আনতে হবে, dy এর কাছে y ভ্যারিয়েবল গুলো নিতে হবে, তারপরে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আর একবার দেখো 5 এর dy এর সঙ্গে x ভ্যারিয়েবল দিয়েছে, dx এর সঙ্গে y ভ্যারিয়েবল দিয়েছে, তার মানে এই মুহূর্তে আমরা ইন্টিগ্রেশন করতে পারছি না। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের সাজিয়ে dy এর কাছে y কে রাখতে হবে আর dx এর কাছে x এ রাখতে হবে। আর সেই জন্য আমরা প্রথমে কি করব বললাম, প্রথমে একটা ভ্যারিয়েবলকে একটা অবকলকে ডান দিকে আর একটা অবকলকে আমরা বাঁ দিকে নিয়ে চলে যাব। এটাই আমাদের সবথেকে সুবিধাজনক পদ্ধতি। তারপরে কি করব, যেহেতু y কে আমরা কোনো সময় dy কে বা dx কে মানে অবকলগুলোকে আমরা কোনো সময়ই নিচে নিয়ে যেতে পারবো না। এটা এইভাবে লিখতে পারি না যে √dy বাই dy, এটা কোনো সময় করতে পারবো না। আমার তাহলে কি করতে হবে, এই y ভ্যারিয়েবলের টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে √1 + y² ইকুয়াল টু মাইনাস এই ভ্যারিয়েবলের টার্মটাকে এদিকে নিয়ে যাব। তাহলে কখনোই যেন অবকল মানে dx বা dy কে যেন নিচে নিয়ে চলে যাবে না, তাহলেই কিন্তু সবটাই ভুল হয়ে যাবে। মনে থাকবে কথাটা, এখানে হচ্ছে 1 + x²। আমরা এরপর অবকলন করব। এর দেখো ভালো করে, এটা আমরা নির্দিষ্ট আকারেও পৌঁছে গেছি। এই আকারের সমাকলন আমরা কিন্তু অনেকবার করেছি, আর তার সঙ্গে সমাকলন ধ্রুবক c-টা দিয়ে এটা শেষ করবে নিচে। ঠিক আছে, তারপরে দেখো যেগুলো রয়েছে সবসময় প্রথমে আমাদের পৃথকীকরণ বা dx এর কাছে x ভ্যারিয়েবল গুলো আর dy এর কাছে y ভ্যারিয়েবল গুলো নিয়ে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। অবশ্যই সমাকলন ধ্রুবক c দিতে ভুলবে না। ঠিক আছে, তারপরে দেখো 9টা একই অঙ্ক আছে, নতুন শুধু আমরা দেখলাম এই সিম্বলটা রয়েছে। এটার মানেটা আমরা এর আগেও দেখেছি মনে হয় কোথাও কোথাও। এটার মানে হচ্ছে x = 0 হলে y = 1। এখান থেকে আমাদের c এর মানটা বের করে দিতে হবে। দেখো প্রথমে আমরা কি করব বললাম, প্রথমে আমরা অবকল দুটোকে দুদিকে নিয়ে যাব, দিয়ে সাজিয়ে dy এর সঙ্গে আমরা নিয়ে আসব y কে, আর dx কে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে sin 2x dx। যেহেতু সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেলেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে নেব।
আর ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পর আমরা ইন্টিগ্রেশনটা করব, তাহলে আমরা পাচ্ছি log y ইকুয়াল টু sin 2x মানে আমরা জানি মাইনাস cos 2x বাই 2 প্লাস c। এই c এর মানটা বের করার জন্যই এটাকে আছে, এটাকে বলা হয় নির্দিষ্ট সমাধান। তো নির্দিষ্ট সমাধান পাওয়ার জন্য বা বিশেষ সমাধান বলা হয়। তো বিশেষ সমাধান c এর মানটা বার করা হয় বিশেষ সমাধান যখন বলে দেওয়া হয়। তো এখানে c এর মানটা বার করার জন্য আমরা কি করব, যখন x = 0 তখন y = হচ্ছে 1। তাহলে x এর জায়গায় 0 y এর জায়গায় 1 বসাবো। তাহলে log 1 = মাইনাস cos 0 বাই 2 প্লাস c। তো cos 0 এর মান log 0 এর মান হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1। log 0 এর মান হচ্ছে log 1 এর মান হচ্ছে 0 আর cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমরা c এর মান পাচ্ছি হাফ, তাই না? অতি বিশেষ সমাধান c এর মান বার করে যে সমাধানটা, এটাই সমাধান। c এর মান বার করে যে সমাধানটা লেখা হয় সেটাকে বলা হয় বিশেষ সমাধান। তাহলে log 2 = log y = মাইনাস cos 2x বাই 2 প্লাস হাফ। একটু সরল করে দেবে, তাহলে 2 log y প্লাস cos 2x = হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের বিশেষ সমাধান। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 10, 11, 12 একদম সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে। 13টাও তাই, তবু 13টা আমরা একটু দেখিয়ে দিচ্ছি কারণ এখানে সিটাকে নিয়ে একটু প্রবলেম হতেও পারে। তো একবার দেখিয়ে দেবে তারপরে করবে। তো এখানে প্রথমে তো সাজানোর ব্যাপার, তোমরা এটা তো বলে দিয়েছি যে dy তার সঙ্গে y আসবে আর এদিকে log x dx একদিকে থাকবে। দেখো সেপারেশন হয়ে গেছে। তো dy এর কাছে y আর dx এর কাছে x চলে গেছে, মানে সেপারেট হয়ে গেছে। এরপর আমাদের এই সেপারেশন বা পৃথকীকরণ বলা হয়, এটা কিন্তু অবকল সমীকরণের সমাধানের একটা মূল অংশ বলতে পারো, কারণ এই পৃথকীকরণ করে ফেলতে পারলেই কিন্তু তোমরা সমাকলন করতে পারবে। তো এটা আমরা জানি, এটা হচ্ছে log y আর এদিকে আংশিক পদ্ধতি log x এর ইন্টিগ্রেশন মনে আছে, আংশিক log x into x minus integration of log x এর ddx মানে 1/x into x এর ddx হলো। এটা পেলাম আমরা, x টা কেটে যাচ্ছে, বা log y = হচ্ছে x log x minus এটার ইন্টিগ্রেশন হবে x plus c। আমরা এইরকম একটা অবকল সমীকরণ পেলাম, কিন্তু আমাদের প্রমাণ কি করতে দিয়েছে, এই আকারটা। তো এখানে এই আকারেই যেহেতু প্রমাণ করতে না দিলে আমরা বলতাম এটাই আমাদের অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, প্রমাণ করতে না দিলে আমরা বলতাম এটাই অবকল সমীকরণের সমাধান। কিন্তু যেহেতু আমাদের প্রমাণ করতে দিয়েছে, তার মানে প্রমাণ দেখেই আমরা বুঝতে পারছি কি করেছে, ওখানে লগটাকে ওরা তুলেছে। তাহলে লগটা তুলতে গেলে আমাদের জানি প্রত্যেকটা টার্মই লগ আনতে হবে। তাহলে এই টার্মের মধ্যে আমাদের লগ রয়েছে, এই টার্মটাকে আমরা লগ দিয়ে লিখতে পারবো x⁴ করে মাইনাস x। তো মাইনাস x কে কি আমরা এটা লিখতে পারি, মাইনাস x = হচ্ছে বা x = হচ্ছে log e⁴x, এটা লেখা যায়। তাহলে মাইনাস x = বা এটাকে যদি আমরা প্লাসই করে দিই, আচ্ছা মাইনাসই থাকুক, মাইনাস log e⁴x আর এটা হচ্ছে log c। সবকটাকে যদি আমরা একসঙ্গে লিখি এই তিনটে, তাহলে আমরা লিখতে পারবো, তিনটেই লগ আছে, তাহলে log c x⁴ বাই e⁴x এটা লিখতে পারবো নিশ্চয়ই, কারণ এটা ভাগ আছে আর এই দুটো log c log x গুণ আছে আর এটা ভাগ আছে, তো লিখতে পারবো। এবং বোথ সাইড থেকে যদি আমরা লগটা তুলে দিই তাহলে আমরা কি পাচ্ছি, y = c * x by e⁴x, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছি। বুঝে গেছে নিশ্চয়ই। তাহলে অনেক সময় এটা হবে, যদি আমাদের প্রমাণ করতে দেয় তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছি সেই পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে, আর যদি প্রমাণ করতে না দিত তাহলে কিন্তু এইখানেই আমরা রাখতাম, সেখানে আমরা log c লিখতাম না, শুধু c লিখেই ছেড়ে দিতাম। ঠিক আছে, তারপরে দেখো 14 এবং তার পরবর্তী অঙ্কগুলোতে
বলেছে বিশেষ সমাধান নির্ণয় করো। তো আমি একটু আগে বলছিলাম বিশেষ সমাধান মানে হচ্ছে সি এর মানটা আমাদের বের করে দিয়ে যে সমাধানটা পাবো সেটাই হচ্ছে বিশেষ সমাধান, মানে সি এর মানটা বের করে দিতে হবে। আর তার জন্য এক্স আর ওয়াই এর এক সেট মান দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, সেটা থেকে আমরা সি এর মানটা বার করবো, কিন্তু সেটা শেষে গিয়ে। তার আগে আমরা যেভাবে সমাধান করছিলাম সেইভাবেই করতে হবে। তাহলে প্রথমে কি করছিলাম আমরা, অবকলগুলোকে একদিকে একটা রাখবো, dy কে রাখছি, আর অন্যদিকে নিয়ে যাচ্ছি dx কে। তাহলে b স্কয়ার x কে আগে নিয়ে গিয়ে dx কেও নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা এরপর সেপারেট করব। এটা দেখো সেপারেট হয়েই গেল, মানে পৃথকীকরণ আমাদের হয়ে গেল। dx এর কাছে x চলে গেছে, dy এর কাছে y চলে গেছে, মানে পৃথক হয়ে গেছে, মানে ইন্টিগ্রেশন আমরা করে নেব। তো ইন্টিগ্রেশন যেহেতু a স্কয়ার ধ্রুবক পদ, b স্কয়ারটাও ধ্রুবক পদ, তাহলে আমরা ইন্টিগ্রেশন a স্কয়ার আর b স্কয়ারকে বাইরে রেখে ইন্টিগ্রেশন দিলাম। তো এটা হবে y স্কয়ার বাই 2 মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার বাই 2। যেহেতু এই দুটোতেও 2 এলো, আমরা সিটাতেও একটা 2 দিয়ে দিলাম। তাতে সুবিধা কি হলো, সব 2 গুলো একসাথে কেটে গেল। তো এটা আমরা করতে পারি, ধ্রুবক পদটা আমাদের হাতে, এইটা এমন ভাবে আমরা লিখতে পারবো যাতে অন্যদের উপরে প্রভাব ফেলে সেটা একটা সহজ আকার আমরা সহজে পেয়ে যাই। কেউ যদি c/2 না লিখে শুধু c লেখো তারও হবে, কেউ যদি c/2 না লিখে শুধু c লেখো তারও কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। এটা বিশেষ সমাধান, মানে সবারই যা উত্তর বেরোবে তার উত্তরটাও একই বেরোবে। তখন c এর মানটা যেহেতু c/2 ধরেছে, তাহলে এর c এর মান যদি 2 বেরোয়, আর যে শুধু c যে ধরেছে তার c এর মানটা 1 বেরোবে, এইটুকু তফাৎ হবে, কিন্তু উত্তরটা দুজনের একই হবে, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধার জন্য এগুলোতে 2 এলো বলে এটা তো, কিন্তু একটাই 2 একটাই 3 যদি আসতো তাহলে আমরা এটা শুধু c নিতাম, তাহলে আমরা c/2 নিতাম না। একই এলো বলেই এটাতে 2টা নিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সরল করে পাচ্ছি a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে c হলো। এখন আমরা x আর y এর মানটা বসিয়ে দেব। তাহলে x ইকুয়াল টু a/√2 আর y ইকুয়াল টু b/√2 হলে সমাধানটা কি হবে, তাহলে a স্কয়ার ইনটু b স্কয়ার বাই 2 প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার বাই 2 সমান হচ্ছে c। তাহলে c এর মানটা কি পেলাম আমরা, c ইকুয়াল টু পেলাম a স্কয়ার b স্কয়ার। অতএব বিশেষ সমাধান, তাহলে বিশেষ সমাধান কি হবে, উত্তর কিন্তু এই লাইনটাই আরেকবার লিখতে হবে c এর মানটা বসিয়ে। তাহলে a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার। ভালো করে দেখো, উভয় পক্ষকে যদি আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে একটা অধিবৃত্তের উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এটাও রাখতে পারো বা a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে উপবৃত্তের আকারেও লিখতে পারো, যা লিখবে সেটাতেই হবে, ঠিক আছে। তাহলে একই ভাবে তোমরা 19 পর্যন্ত অঙ্কগুলো সব বিশেষ সমাধান বের করবে, মানে শেষে গিয়ে c এর মানটা বের করে নেবে। তারপরে দেখো 20 অঙ্কটা কি বলেছে। তো 20 এটা অঙ্ক, তো এটা কি করব আমরা, এটা লগের কোনো বেস দেয়নি, মানে আমরা বুঝে নেব এখানে ই বেস আছে, কারণ কলন বিদ্যায় বা ক্যালকুলাসে সব সময় লগের বেস না দেওয়া থাকলে সেটা ই বেস তোমরা অবশ্যই ধরে নেবে। তাহলে এখানে কি হলো, e টু দি পাওয়ার 3x 5y। দেখো অঙ্কটা ঠিক তার আগের অঙ্ক, মানে 19 এর মতো আকারেই চলে গেল। তো 19 এর অঙ্কটা তো তোমরা ইতিমধ্যেই করে নিয়েছো। তো কিভাবে করেছে দেখো, এটা নিশ্চয়ই e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার 5y করেছো, তারপরে সেপারেশন করেছো, সেপারেশন করে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। এখানে c এর মান তো বার করতে পারবে না কারণ মান দেওয়া নেই, অতএব এটা বিশেষ সমাধান হবে না, ঠিক আছে। তাহলে যে সমাধানটা হবে সেটা নিজে শেষ করবে। তারপরে 21, 22, 23 যে অঙ্ক তিনটে রয়েছে এই তিনটে আমরা পার্ট ডি তে গিয়ে করব, কারণ এখানে পার্ট ডি এর অঙ্ক এখানে চলে এসেছে, কেন এসেছে আমি জানি না, তবে পার্ট ডি তে গিয়ে আমরা এই তিনটে অঙ্ক করব, ঠিক আছে। কারণ এখনই আমি এই তিনটে অঙ্ক করছি না। তাহলে আজকে এই পর্যন্তই রইল, তোমরা এই অঙ্কগুলো ততক্ষণে করে নাও, তারপরে আমরা পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি তে যাওয়ার পর আমরা 21, 22, 23 করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রইল, ধন্যবাদ।